হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রুনা কিচেনে মসুরির ডালের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমরা সাধারণত মসুরির ডালের অনেক রেসিপি খেয়েছি। বাসায় কিছু না থাকলে এভাবে মসুরির ডালের বড়া বানিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে এই কাপের 1 কাপ পরিমাণ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন কিছুটা আস্ত আস্ত করে বেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ। এখন ডালটা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো আদা রসুন বাটা ব্যবহার করি নাই, যেহেতু এটা রান্না করা হবে। অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু বড়া ভাজা হবে, দুবার তেলের ভাজার কোনো দরকার নেই। তেল গরম হয়ে গেছে। এখন আমি এইরকম একটা বড় বড় শেপ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো রকম শেপ করে দিতে পারবেন। এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশ উল্টাই দিচ্ছি। বেশি কড়া করে ভাজার দরকার নাই। এরকম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন আবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে ফোড়নের জন্য 2টা দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, হাফ চামচের চেয়ে একটু কম আস্ত জিরা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে আবার একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ রাঁধুনি মুরগির মশলা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেল উপরে ভেসে এসেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া, স্বাদ মতো লবণ। দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 6 থেকে 7 মিনিট। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে।
ফিরে আসলাম 7 মিনিট পর। দেখেন আমার বড়া রান্না হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে বাসায় এটা একবার বানিয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।